হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখছেন আজকে আকাশের পরিস্থিতি অনেক খারাপ, খুব অন্ধকার হয়ে আসছে, মেঘ অনেক, আর খুব বৃষ্টি পড়তেছে আমাদের এখানে। হয়তোবা গরমের জন্য এটা ঠিক আছে যে বৃষ্টি পড়লে আবহাওয়াটা একটু ঠান্ডা হবে, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য এটা বিপজ্জনক। কারণ আমরা জমিতে চাষাবাদ করি, যেমন ধানের জন্য বৃষ্টিটা অনেক ক্ষতিকারক। সবার ক্ষেত্রে এটা হয় না। যে ধরনের বাতাসটা হচ্ছে, এই বাতাস কিন্তু ধানের গাছের অনেক ক্ষতি করে, ঠিক আছে? ধানের গাছ ক্ষতি করে অনেক। তাই আর কি, যাই হোক, দেখুন আস্তে আস্তে যদিও একটুখানি ক্লিয়ার হয়ে আসে, তবু আর একটু পর আবার যেমন তেমনই রয়ে যায়। তো ধীরে ধীরে বৃষ্টি কমছে কমছে, আবারও বৃদ্ধি পাচ্ছে। বাহিরে অনেক বিদ্যুৎ মানে বিজলি কি দিচ্ছিল, আকাশের খুব ডাক ছিল। এই জন্য আমার বাচ্চারা ভীত, তো একটু ভয় পাচ্ছিলো, এই জন্য ওদেরকে নিয়ে আমি বাড়ির ভিতরে আসলাম। এটা আমাদের বাড়ির ভিতর, গরিব মানুষ তো, আমাদের বাড়ির ভিতরটাই আসলে এরকমই। আপনারা যেমনটা ভাবেন ওরকমটা না, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বাহিরের অংশটা। আর দেখুন আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, বৃষ্টির পানিতে ওটা সমান হয়ে গেছে প্রায়, আর এখানে সাইডের রাস্তাগুলো পানিতে ডুবে আছে আর কি। তাই বলতেছে আমাদের সাধারণ মানুষের জন্য এই বৃষ্টিটা ক্ষতিকারক। আবহাওয়া হয়তো ঠান্ডা হলে সাধারণ মানুষ গরমের জন্য এটা উপকারিত, মানে আবহাওয়া ঠান্ডা থাকার জন্য, কিন্তু বৃষ্টি হলে আমাদের সাধারণ মানুষের হাঁটাচলা করার জন্য অনেক সমস্যা, বা ধানের গাছের জন্য অনেক সমস্যা হয় আর কি। দেখেন আমাদের রাস্তা পুরোই কাদা, এখানে তো খেয়ারা এলাকা, তো অল্প একটু বৃষ্টির পানি হলেই আর কি এখানে কাদা হয়ে যায়। তো আর কি বলবো, এই যে দেখেন একটু আকাশ ক্লিয়ার হইলো আবার মেঘ নেমে আসে, মানে পানিতে অবস্থা অনেক খারাপ হয়ে আছে। এটার সময় ছিল প্রায় বিকেলও ধরে বিকেল 3টা 49 মিনিটে। এটা কেউ বলবে না, সবাই ভাববে হয়তো এটা মাগরিবের পর, কিন্তু এটা সত্যি নিকেল টাইম, বিকেল 3টার টাইমে বৃষ্টিটা তখন থেকে শুরু হয়, এখন পর্যন্ত হচ্ছে। কিন্তু অন্য দেশে যদি অন্য এলাকায়ও যদি মনে হয় কার কন্টাকে বলা হয়, কিন্তু তারা বলতেছে ওখানে বৃষ্টি হচ্ছে না, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে।